বিজয়নগরে হিরে কি কাকাবাবুর অন্যান্য পার্ট যেগুলো সৃজিত মুখার্জি ডিরেক্ট করে সেরকমই কি ধারালো নাকি ভালো হলো? এই ভিডিওতে কথা বলবো চন্দাশিস রায় পরিচালিত বুম্বাদা অভিনীত বিজয়নগরে হিরে সিনেমাটা আমি যেটা হল থেকে দেখে এলাম, এবং সবার প্রথম বলতেই হবে কনগ্র্যাচুলেশনস বুম্বাদা, যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। ইয়েস। এবং আমি আজকের এই প্রসেনজিৎ চ্যাটার্জির সাথেও সামনাসামনি আর কি দেখা হলো, সে এসেছিল হল ভিজিটে এবং ওখানেই জানতে পারলাম যে তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। তো খুবই খুশির খবর এটা, এবং এটা খুব গর্বের ব্যাপার, এবং আমি মন থেকে বলছি আমি খুবই হ্যাপি। আই এম ভেরি গ্রেটফুল ফর বুম্বাদা। এই অ্যাচিভমেন্টটা সত্যি উনি রিজার্ভ করেন, এবং ওনার যেরকম অবদান ইন্ডাস্ট্রিতে এটা অনেক সেটা বলতে গেলে সত্যি বলছি একটা লম্বা ভিডিও হয়ে যাবে। তো এর জন্য আমি সত্যি খুশি, ঠিক আছে। এবং হ্যাঁ, যতই তাকে নিয়ে ট্রোল করা হোক, তার বিভিন্ন কাজের অনেকেই ট্রোল করে, অনেকেই কথা বলে, বাট এটা তোমরা ভাই অস্বীকার করতে পারবে না যে বুম্বাদার ভাই ইন্ডাস্ট্রির বুম্বাদার অবদান ইন্ডাস্ট্রিতে অনেকটা বেশি, এবং সেটা কোনো অ্যাক্টার, ওনার ধারে কাছে কোনো অ্যাক্টার নেই। তো এবার যদি আসা যায় পয়েন্টে, তো আমি মন থেকে চাইবো বুম্বাদা আরও এগিয়ে যাক সামনের দিনে, এবং আরও ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিক। তো এবার যদি আমি গল্পর ব্যাপারে ছোট্ট করে বলছি, এটা কাকাবাবুর কন্টিনিউয়েশন সিরিজ। যারা দেখেছো আগের পার্টগুলো বা কাকাবাবু পড়েছো তাদের তো জানাই আছে। তো এটা বিজয়নগরে হিরে বিজয়নগর একটা জায়গার ওপর বেস করে সাউথ ইন্ডিয়াতে, এবং সেখানে কাকাবাবু, সন্তু এবং জোজো এই তিনটে ক্যারেক্টার তারা ঘুরতে যাচ্ছে, সেখানে ট্যুর করছে, এবং সত্যম ভট্টাচার্য এবং সত্যমের স্ত্রী সেও যাচ্ছে, এবং সেখানে গিয়ে জানতে পারছে যে সেখানে পুরনো ইতিহাসের সাথে আর কি কাকাবাবুও কানেক্টেড রয়েছে, এবং আরও বিভিন্ন কিছু আর কি মিস্ট্রি সলভ হচ্ছে, ধীরে ধীরে অনেক ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে এখানে। আর কি কি শেষ পর্যন্ত কি হয়, এবং সত্যি কি টিজারটা পায় নাকি পায় না, এবং বিভিন্ন টার্নস অ্যান্ড টুইস্ট জানতে হলে এই সিনেমাটা আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এই সিনেমার ভালো দিক খারাপ দিক, দেখো এই সিনেমার জন্য বেশ কিছু ভালো দিক আছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। এই সিনেমার ভালো দিকের কথা যদি সবার প্রথম বলি, আমাদের একটা কমপ্লেন ছিল যে ইয়তি অভিযান বলি, কাকাবাবুর প্রত্যাবর্তন বলি, মিশর রসটা বাদ দিয়ে এই দুটো সিনেমায় বেসিক্যালি দেখে মনে হচ্ছে যে ভাই পুরো একটা ভ্লগ যেন দেখছি, প্রত্যেকটা জায়গায় নিয়ে গেছে এবং গিয়ে শুধু একটা বিবরণ দিচ্ছে আর ড্রোন শট দেখাচ্ছে, ঠিক আছে। এইখানে সেই ট্রিটমেন্টটাই করা হয়নি। এখানে ন্যারেটিভটাকে খুব সিম্পলভাবে রাখা হয়েছে, যতটা গল্পের ওপর ফোকাস করা যায় সেটা করেছে। সাবপ্লট বেশি ঢোকায়নি। আমার বেসিক্যালি আর কি কমপ্লেন ছিল সোনার কেল্লা জকেরদান সিনেমাটা দিয়ে, যেখানে প্রচুর সাবপ্লট ঢুকিয়ে দিয়েছে। লোকে ভাই লিটারেলি বিরক্ত হয়ে গেছে, এবং লোকে বুঝতেই পারছে না যে কোনটা অ্যাকচুয়ালি হয়েছিল, ব্যাপারটা কী অ্যাকচুয়ালি হিস্ট্রিটা কী ছিল, সবাই গুলিয়ে ফেলেছে। তো এইখানে সাবপ্লট সেইভাবে রাখেইনি, যা দেখানোর একভাবে দেখিয়ে দিয়েছে। একটা কাকাবাবুর সাথে গল্পটা কানেক্টেড রয়েছে, তার পাস্ট লাইফ, তার পাটা কেন ভেঙে গেছে সেইটা নিয়ে একটা দেখানো হয়েছে। দ্বিতীয়ত দেখানো হচ্ছে বিজয়নগরের ইতিহাস, সেটাও দেখানো হয়েছে। তো দুটো সাবপ্লট সেরকমভাবে গোলাবে না, আপনারা বুঝতেই পারবেন ইজিলি। তো মাথার ওপর দিয়ে কিছুই যাবে না, তার জন্য সত্যি ন্যারেটিভটা খুব ইন্টারেস্টিং, ভালোভাবে লেখা হয়েছে। দ্বিতীয়ত পজিটিভ দিক হচ্ছে ভাই পারফরমেন্স। আমি বুম্বাদার কথা সত্যি বলছি, তাকে জাজ করার মতন আমার তাকে জাজ করার মতন কোনো বুম্বাদা পারফরমেন্স ভাই, প্রসেনজিৎ স্যার দারুণ। কাকাবাবুর প্রত্যেকটা পার্টে যেরকম অভিনয়, এখানে তার থেকেও বেশি অ্যাকশন সিনে বুম্বাদা ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি সত্যি চাই বুম্বাদা কামব্যাক করুক কমার্শিয়াল সিনেমাতে, একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা, মাস সিনেমা, সেখানে কামব্যাক করুক। কারণ সত্যি বলছি, দইয়ের স্বাদ ঘোলে মেটে না, ঠিক আছে, দুধের স্বাদ ঘোলে মেটে না, ঠিক আছে। তো সেটা চাই। দেখে যা মনে হলো ইন্ট্রো শটটায় বুম্বাদার যখন এন্ট্রি হচ্ছে সেই শটটা দারুণ, সেখানে অ্যাকশন খুব ভালো, ক্লাইম্যাক্সে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেটাও ভালো। তো ওভারঅলে দারুণভাবে বুম্বাদাকে প্রেজেন্ট করেছে চন্দাশিস রায়, এবং তাকে দেখতেও খুব ভালো লাগছে। তার ডায়লগ ডেলিভারি, তার সোয়াগ দারুণ, প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু মুগ্ধ হয়ে দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে সন্তু আরিয়ান ভৌমিক, তার অভিনয় এখানে খুব ভালো, সেও অ্যাজ ইট ইজ খুব ভালো অভিনয় করেছে, অ্যাকশন সিনে সেও ভালো, ঠিক আছে। এছাড়া জোজো রয়েছে, তারও তার ছেলেটির আমি নাম অ্যাকচুয়ালি যায়, ঠিক আছে। এছাড়া সত্যম ভট্টাচার্য আরেকটি যে ছেলে ছিল, এবং সত্যম ভট্টাচার্য যে স্ত্রী হয়েছে, সবার পারফরমেন্স এখানে কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এবং অনুজয় চ্যাটার্জি, যার কথা বলতেই হবে, সেখানে একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, তাকেও দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। তার কথা বলার স্টাইল, তার কথা বলার অ্যাকসেন্টের মধ্যে যেভাবে সে কথা বলে আর কি, কথা বলে অ্যাকসেন্টের মধ্যে হাসি পায়, ঠিক আছে। সেটা যেভাবে হিন্দি ভঙ্গিতে আর কি বাংলা কথা বলে, হাসি পায়, ঠিক আছে। এবং
এই সিনেমার থার্ড পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার টুইস্ট, যেটা কিন্তু ওয়ার্ক করে। ফার্স্ট টুইস্টটা আমার কাছে প্রেডিক্টেবল লাগলো, সেকেন্ড টুইস্টটা কিন্তু ভালো, এবং সেকেন্ড হাফ সিনেমাটা কিন্তু বসিয়ে রাখবে। ফার্স্ট হাফটা একটু আপনাকে ধৈর্য দিতে হবে আর কি, মানে আর কি টাইম লাগবে একটু ভালো লাগতে বা ইন্টারেস্টটা গ্রো হতে, বাট সেকেন্ড হাফের মানে ইন্টারভেল ব্লকে স্পেশালি, ঠিক আছে, খুব ভালোভাবে আর কি ক্লাইম্যাক্সটা ক্লিক করে, মানে খুব ভালোভাবে আর কি স্ক্রিন প্লেটা আর কি ক্লিক করে, এবং আপনি আর আপনার মানে ইন্টারেস্ট গ্রো হয় শেষ অবধি যখন দেখেন, আপনার শেষ অবধি যখন দেখবেন তখনও কিন্তু খুব ভালো লাগবে, ক্লাইম্যাক্সও কিন্তু যথেষ্ট স্যাটিসফাই। এছাড়া ক্যামেরা শট সেগুলো ভালোভাবে নেওয়া হয়েছে, এই সিনেমার টেকনিক্যালি পার্টগুলো ভালো, মানে কালার গ্রেডিং সেগুলো খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। এবার আসি যদি সিনেমার নেগেটিভ দিকে, দেখো প্রথমত নেগেটিভ দিক হচ্ছে আমার এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা একেবারেই ভালো লাগেনি, কারণ সেটা খুব লাউড কয়েকটা জায়গায়, এবং সত্যি বলছি কয়েকটা জায়গায় সিনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার এখানে পোষায়নি। দ্বিতীয়ত হচ্ছে নেগেটিভ দিক, এখানে আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় পার্টিকুলারলি সিনগুলো একটু জাম্প করে চলে যাচ্ছে, মানে ফার্স্ট হাফে বেসিক্যালি স্ক্রিন প্লেটা না মানে খুব জাম্প করে, মানে এই একটা প্লেস দেখাচ্ছে আবার একটা প্লেস হঠাৎ করে চলে আসছে, ঠিক আছে, তার মধ্যে কোনো মানে ডেপথ নেই, তার মধ্যে কোনো মানে আর কি একটা সিন স্টেজ করা, মানে তার মধ্যে যে একটা আর কি গ্যাপ থাকা উচিত দুটো সিনের মধ্যে, দুটো মানে আলাদা ন্যারেটিভের মধ্যে, সেটা এখানে রাখা হয়নি। সেটা আমার মনে হয় আর একটু বেটার করলে ভালো হতো। এছাড়া আমি বলবো ভিএফএক্সের কাজ সেটাও এখানে চোখে লাগে, সেটা আরেকটু বেটার হলে ভালো হতো। বাদ বাকি এই সিনেমাটা যথেষ্ট ভালো সিনেমা হয়েছে, ঠিক আছে। আমি তো বলবো প্রসেনজিৎ চ্যাটার্জির লাস্ট কিছু সিনেমার থেকে, যেমন অযোগ্য বলি, দশম অবতার বলি, দেবী চৌধুরানী বাদ দিচ্ছি কারণ সেটা তো তিনি লিড হিরো ছিলেন না, সেখানে শ্রাবন্তী চ্যাটার্জি লিড হিরো ছিল, লিড রোল ছিল, ঠিক আছে। তো সেই সিনেমাটা বাদ দিলে প্রত্যেকটা সিনেমার থেকে কাকাবাবু সিনেমাটা কিন্তু আমার এই পার্টটা, কাকাবাবুর এই পার্টটা, বিজয়নগরের হিরে, এই সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। তো অবশ্যই তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। যদি তোমরা সিনেমাটা দেখে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল ক্লিক করো। নেক্সট ভিডিও দেখা হবে, তা দেখা, টেক কেয়ার।